5 মিনিট কথা বলে চলে ভাই তোমরা বসো তোমরা বসো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা পাশে নিয়েছি আমাদের মজদুর লস্কর মহাশয় পুরো ঢোকাও 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 পার্লামেন্টে কারণ আমি আস্তে আস্তে দেখছিলাম যে ভিতরে গ্রাম দিয়ে আসছিলাম গ্রাম বললেই চলে যেভাবে মাটির বাড়ি যেভাবে দর্জি ভাইরা তাদের চালার উপরে তাদের বাড়িতে আছে যেগুলো সবই খুবই দুর্ভাগ্যজনক এদের পাকা বাড়ি আবার সেটা পাওয়ার জন্য লড়াই যদি করতে হয় আগামী দিনে মজদুর লস্করকে আপনারা পার্লামেন্টে পাঠান আপনাদের লড়াই করে আপনাদের কাঁচা বাড়িতে পাকা বাড়িতে করার জন্য আমার সুতরাং লড়াই করবে আপনাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের লড়াই যদি আপনারা করতে চান আমাদের হাতকে শক্ত করুন কান কেন্দ্রতে বলবে পার্লামেন্টে পাঠান আপনাদের রুটিমুটির কথা বলবে বা এখানে দেখছিলাম এখানে বেশি গার্মেন্টস সেক্টরের সাথে যুক্ত কিন্তু দুঃখের বিষয় কি দেখছি আমরা এখন আমার একটা দর্জি শ্রমিক আজ থেকে 5-7 বছর আগে 1 সপ্তাহে যে টাকা ইনকাম করতো এখন কষ্ট বেশি করছে ইনকাম কম হচ্ছে কিন্তু দুঃখের বিষয় কারণ হচ্ছে ধরেছি বাবা আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে কেন জানেন বাংলাদেশ থেকে এখন গার্মেন্টস শিল্প অর্থাৎ এই বস্ত্র পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট হচ্ছে আর আমরা ওয়েস্ট বেঙ্গল আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে কাপড় বিদেশে যাচ্ছে না তাই আমরা পার্লামেন্টে পাঠাবো মজদুর লস্করকে মজদুর লস্কর পার্লামেন্টে গিয়ে দেশের যে মিনিস্টার থাকবে তাকে পলিসি তৈরির কথা বলবে পলিসিতে সংযোগের কথা বলবে সেই এই মেট্রোপুলিতে এই সরকার এই মজদুরের যে কাপড় আছে এই কাপড় থেকে বিদেশে যায় ইউরোপে যায় আমেরিকাতে যায় লাতিন আমেরিকাতে যায় পৃথিবীর প্রথম বিশ্বতে যায় সেখানে যদি যায় এখানকার সেলাই করা কাপড় তাহলে এখানকার শ্রমিকের হাতে শুধু টাকা নয় জমা আসবে এখানকার শ্রমিকরা স্বল্প থাকলেও বেশি ইনকাম করতে পারবে এটা নিয়ে আমরা করবো এরপরে শুধু এই কথা বলবো স্বাস্থ্য কেন্দ্রের মানবের জন্য দাবি তুলবো শিক্ষা কেন্দ্রের আমূল পরিবর্তনের দাবি তুলবো তাই বন্ধুগণ সময় নিয়ে বেশি নষ্ট করবো না আপনারা এই বাজার জ্যাম হয়ে যাচ্ছে আমি জ্যাম করার পক্ষে নয় আমি অনুরোধ এটাই করবো ইতিপূর্বে এই এলাকার মানুষরা 17 বার ভোটে পার্লামেন্টে পাঠিয়েছেন এমপি করে কিন্তু আপনাদের হয়ে কেউ কথা বলেনি ভোটের সময় আসলো ভোটের সময় চলে যাবে ভোটের সময় আসবে ভোট মিষ্টি মিষ্টি করে চলে যাবে আপনারা যদি চান 5 বছর ধরে দুয়ারে এই প্রকল্পে ভোট চাইতে যেভাবে এমপি আপনাদের কাছে এসেছে 5 বছর ধরে আপনাদেরকে এইভাবে পরিষেবা দেবে তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই অন্য কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই কাউন্সিল লোকে ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠান আপনার অধিকার নিয়ে যেমন স্বচ্ছ হলো ঠিক সাথে সাথে আপনি সুখ দুঃখে সিগনেচার থেকে শুরু করে যে দরকার একটা এমপির কাছে সবটাই আপনারা পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দীর্ঘায়িত করলাম না সন্ধ্যা হয়ে আসছে আমার দ্বিতীয় প্রোগ্রাম আছে এতটুকুই অনুরোধ আমি করে যাবো আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন ভোটের জন্য শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিকে মারামারি করতে দিলীপ ঘোষ কুণাল ঘোষকে মারামারি করতে অভিষেক ব্যানার্জি ফিরাদ হাকিম অধীর বাবু মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীকে ভোটের জন্য মারামারি করতে তারা কেউ ভোটের জন্য মারামারি করেনি মারামারি করা করে চটার বুথের লোকেরা মারামারি করা করছে মহিষগড়ের লোকেরা মারামারি করা করছে ডায়মন্ড হামের প্রত্যন্ত এলাকার মানুষেরা আমি অনুরোধ করছি এখানে দাঁড়িয়ে আপনাদের অনুরোধ করছি ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না আমি জোর করবো না কিন্তু এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না কে কাকে মারছে স্বাস্থ্য ভাইকে মারছে মাসির ছেলে পিসির ছেলেকে মারছে প্রমুখে ভাই খালাতো ভাইকে মারছে এই মারামারি কেন হবে আমাদের মধ্যে আমি আপনাদের অনুরোধ করছি ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না কিন্তু অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী লড়াই কি করে মুখে করে হাতাহাতি লড়াই করে না যদি শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়াতে পারে তাহলে এই জায়গার নাম কি দেখার দরকার নেই আপনারা একসাথে বসে চা খাবেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে দেখে বিধানসভার মধ্যে চা খাওয়াচ্ছে এর মধ্যে লড়াই নয় আর লড়াইটা আমাদের এই মরিচ করে ভাই ভাই লাগিয়ে দেবে এটা বন্ধ করতে হবে সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা এই প্রতিকূল কাদের নেতা সুজন চক্রবর্তী তিনি আর পার্থ চ্যাটার্জি এখন জেলে আছে চাকরি চুরির জন্য দুজন মিলে এসি রুমে বসে গল্প করছে তাদের মধ্যে অশান্তি নাই অশান্তি মরিচ করে চটাতে কেন এটাই আমি জানতে চাই সাধারণ মানুষের কাছে মারামারি হানাহানিতে জড়াবেন না কদিন আগে দেখছিলাম দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী কি পেঁয়াজ তৃণমূলের
প্রার্থী, তারা একে অপরকে ধরে বুকে বুকে মিলছে। তারা যদি একে অপরের সঙ্গে বুকে বুকে মিলতে পারে, তাহলে আপনারা বুথের স্তরে কে আইপুক করছে, কে তৃণমূল করছে, কে সিপিএম করছে, কেন মারামারি করবেন? আমি অনুরোধ করছি আপনারা মারামারিতে জড়াবেন না। যার ভালো লাগবে সে দল করুন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রাখুন। আপনাদের লড়াই হোক, কে আইএসএফ করে, কে তৃণমূল করে, সিপিএম করে রাখার দরকার নেই। সবার লড়াই হোক, এই অল্প দৃষ্টিতে এই ছটা এই এলাকার কারেন্ট না চলে যায়, যেন কারেন্টটা ঠিকঠাক থাকে। 24 ঘন্টা ধরে কারেন্ট পরিষেবা পায়, তার জন্য সিপিএম লড়াই করুন, আইএসএফ করুন, তৃণমূল লড়াই করুন। কাঁধে কাঁধ মিলিয়ে আপনার এলাকার উন্নয়নের লড়াই সকলে মিলে করুন। এটা আপনাদের কাছে চাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী জুন মাসের 1 তারিখে যদি ভালো লাগে আমাদেরকে, গান চিনলে ভোট দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠাবে। আপনার কণ্ঠে পার্লামেন্টে আমাদের চিৎকার করবে মজরুল লস্কর। ভালো থাকবেন, ধন্যবাদ।